সঙ্গিনীর সাথে অভ্যাস করার জন্য প্রথমে ঘরে অত্যন্ত রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। সন্ধ্যা বেলাটা একসাথে কোথাও ঘুরতে গিয়ে সিনেমা দেখে কাটান, একসাথে ডিনার করুন। একজন আরেকজনের সংস্পর্শে থাকুন। কাপদের উপর দিয়ে হালকা পাতলা আদর করে মিষ্টি মিষ্টি কথা বলে সহজ হয়ে নিন। রাতে হালকা খাবার খেয়ে কিছুক্ষণ একসাথে বসে টিভি দেখা বা পূর্ণিমার দিন হলে একজন আরেকজনকে ধরে বসে থেকে ভালোবাসার কথা বলুন। এভাবে নিজেদের সাথে সহজ হয়ে নিতে হবে। একজন আরেকজনের সংস্পর্শে এভাবে থেকে উত্তেজিত না হয়ে বরং একটা রিল্যাক্স মুডে চলে আসুন। বেডরুমে যেন আগের মতোই স্বল্প আলোর একটা সুন্দর পরিবেশ থাকে। লুব্রিকেন্ট পাশেই রাখবেন। বেডরুমে গিয়ে ধীরে ধীরে নিজেই নিজের কাপড় খুলে নিন এবং আপনার সঙ্গিনীকেও ওর কাপড় খুলে নিতে বলুন। দুজনে বিছানায় আরাম করে মুখোমুখি শুয়ে ঠোঁটে কিস দিয়ে শুরু করুন। এ সময় হালকাভাবে দুজনে দুজনের পিঠে হাত বুলিয়ে দিন। অন্য কোথাও যেন হাত না যায়। কিছুক্ষণ কিস করে আপনার সঙ্গিনীকে বলুন হাতে লুব্রিকেন্ট মাখিয়ে আপনার লিঙ্গে আদর করে দিতে ও অন্য হাতে আপনার বুক, নাভি, উরু এসব স্থানে হাত বুলিয়ে দিতে। আর আপনিও ওনার গালে, গলায়, বাহুতে জিহবা লাগিয়ে চুষে দিতে থাকুন X3-তে যা আপনি নিজেই নিজেকে করছিলেন। তবে ওনার স্তন ও অন্যান্য যৌনকাতর অংশের দিকে বেশি মনোযোগ দেবেন না, কারণ তাতে উনি অতিরিক্ত উত্তেজিত হয়ে যেতে পারেন। উনি একটু উত্তেজিত হয়ে গেলেই আপনার হাত থামিয়ে ওনার ঠোঁটে আপনার ঠোঁট জাস্ট লাগিয়ে রাখুন। চুমু খাওয়ার দরকার নেই। এভাবে কিছুক্ষণ পর আপনার বীর্যপাতের প্রবণতা এলে ওনাকে থামতে বলুন। এবার কিছুক্ষণ ওনার দেহে হাত বুলিয়ে ওনাকে উত্তেজিত করে তুলুন। আপনার বীর্যপাতের প্রবণতা একটু কমে এলে আবার ওনাকে বলুন আপনার দেহে ও লিঙ্গে হাত বুলিয়ে দিতে। এভাবে কয়েকবার করার পর বীর্যপাত করাতে পারেন। বীর্যপাতের পরও একের মত করে আপনার সঙ্গিনীকে আপনাকে আদর করা বন্ধ করতে মানা করুন। আপনিও ওনাকে হালকা পাতলা আদর করে উৎসাহ দিন। এরকম করতে করতেই আরও একবার আপনার লিঙ্গ শক্ত হওয়ার আগ পর্যন্ত ওকে চালিয়ে যেতে বলুন। এক্ষেত্রে দেরি হলে আপনার সঙ্গিনী যদি দ্বিধাবোধ না করেন তবে দরকার হলে নাকি কিছুক্ষণ আপনার অনুত্তেজিত লিঙ্গকে চুষে দিতেও বলতে পারেন। তবে শক্ত হওয়ার পর সেখানে শুধুই ওনার হাত থাকতে হবে। এবার আবার সম্পূর্ণ এক্সারসাইজের পুনরাবৃত্তি করে বীর্যপাতের মাধ্যমে শেষ করুন। এত দীর্ঘ সময়ের এক্সারসাইজে আপনার সঙ্গিনী বেশ অধৈর্য ও যৌনোত্তেজনায় কাতর হয়ে উঠবেন। দ্বিতীয়বার বীর্যপাতের পর এবার আপনি আপনার সঙ্গিনীকে যতভাবে সম্ভব উত্তেজিত করে তুলুন। ওনার যৌনাঙ্গুলোতে আদর করে ওনাকে অর্গাজম করিয়ে দিন। আমার লেখা মেয়েদের যৌনস্পর্শকাতর অঙ্গ সম্পর্কিত প্রবন্ধটি পড়ে এ সম্পর্কে আশা করি আপনার ভালোই ধারণা হয়েছে। ওনাকে এভাবে আদর করতে করতে আশা করা যায় আপনিও তৃতীয়বারের মতো উত্তেজিত হয়ে উঠবেন। এবার কিছুক্ষণ আপনার সঙ্গিনীকে আপনার লিঙ্গে আদর করতে দিয়েই তাকে আর নিরাশ না করে মিশনারি পজিশনে গিয়ে তার যোনিতে লিঙ্গ দ্বারা মৈথুন করা শুরু করুন। তবে বেশ ধীরে ধীরে এবং উত্তেজনাকে যথাসম্ভব দমিয়ে রাখার চেষ্টা করে। X1 ও 2 ঠিকমতো অনুশীলন করে থাকলে আশা করি এতে আপনার খুব বেশি সমস্যা হবে না। এবার যখনই আপনি টের পাবেন আপনার বীর্যপাতের সময় এগিয়ে আসছে, তখনই যোনির গভীরে আপনার লিঙ্গকে রেখে দিয়ে সবরকম নাড়াচাড়া থামিয়ে দিন। আপনার সঙ্গিনীকেও থামতে বলুন। ইটস ব্রেক টাইম সোয়েফার্ট। আস্তে আস্তে বীর্যপাতের ইচ্ছে মিলিয়ে যেতে শুরু করলে উল্টিয়ে গিয়ে আপনার সঙ্গিনীকে আপনার উপরে নিয়ে আসুন, তারপর আবার মৈথুন করতে থাকুন। আবার বীর্যপাতের ইচ্ছে এগিয়ে আসলে আগের মতো নড়াচড়া বন্ধ করে দিন। এবার আবার ওনাকে উল্টে আপনার নিচে এনে এভাবে যতক্ষণ সম্ভব চালিয়ে যেতে হবে। এবার আশা করা যায় আপনার বীর্যপাত কিছুটা হলেও বিলম্বিত হবে। তবুও আপনার বীর্যপাত সঙ্গিনীর অর্গাজমের আগেই হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে। আগেই বলছি, এ নিয়ে কোন দুশ্চিন্তা করবেন না। জাস্ট রিল্যাক্স। তাই আপনার বীর্যপাত হয়ে গেলে ওনার যোনিতে ওরাল সেক্সের ঠোঁট ও জিহবা ব্যবহার করে মাধ্যমে আদর করে অর্গাজমে নিয়ে যান। এভাবে 1 সপ্তাহ পর পর এটি মাসখানেক অনুশীলন করলে আশা করা যায় আপনি অবশ্যই সুফল পাবেন। এই এক্সারসাইজগুলো মূলত প্রিম্যাচিউর এজাকুলেশন নিরাময়ের প্রাথমিক পর্যায়ের।
বেশিরভাগেরই এই এক্সারসাইজেই আস্তে আস্তে বীর্যপাতের সময় বাড়তে থাকে। তবে প্রিম্যাচিউর এজাকুলেশনের সবচেয়ে কার্যকরী সমাধান করা যায় পিসি মাস্ক এর এক্সারসাইজের মাধ্যমে। মানুষ তার প্রস্রাব আটকাতে তার পেলভিক অঞ্চলের যে পেশিটি ব্যবহার করে তার নামই পিসি মাসল। বেশিরভাগ মানুষেরই জন্মগতভাবে এই মাসল তুলনামূলক দুর্বল থাকে। এই মাসলকে শক্তিশালী করে তুলে এর মাধ্যমে ছেলেদের অর্গাজমের সময়ও বীর্যপাতকে থামিয়ে দেয়া যায়। আগেই বলেছি, অর্গাজম আর বীর্যপাত একসাথে হতেই হবে এমন কোন কথা নেই, এরা একে অপরের সাথে সম্পর্কিত হলেও আসলে দুটি আলাদা ঘটনা, যার ফলে একবার অর্গাজম হয়ে যাওয়ার পরও বীর্যপাত না হওয়াতে ছেলেটির লিঙ্গের উত্থান অটুট থাকে বলে সে মেয়েটির অর্গাজম না হওয়া পর্যন্ত মৈথুন করে গিয়ে এর মাঝে আরও একটি দুটি অর্গাজম করে শেষেরবার বীর্যস্খলন করাতে পারে। শুনতে গল্পের মত মনে হলেও বাস্তবে আসলেও এটা সম্ভব। বিশ্বাস না হলে আপনারা ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন। বিদেশে অনেক ছেলে এটা চেষ্টা করে সফল হয়েছে। আমি নিজেও এই এক্সারসাইজের কিছু অংশ চেষ্টা করে আশ্চর্যান্বিত হয়েছি। যাদের প্রিম্যাচিউর এজাকুলেশন সমস্যা না থাকলেও 15 থেকে 20 মিনিট মৈথুন করে সঙ্গিনীকে সন্তুষ্ট করতে পারেন না, তারাও এটা চেষ্টা করতে পারেন। এর জন্য বয়সও তেমন বড় কোন ফ্যাক্টর নয়। মোটামুটিভাবে 17 থেকে 55 বছর বয়সের যে কেউ এটা করে সুফল পেতে পারেন। একে ছেলেদের মাল্টিপল অর্গাজম বলা হয়।